নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো। এই আলুগুলো হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন ফোড়নে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব ভালো করে। মাংসটা ধুয়েও ভালো করে রেখেছি। আর আজ আমি বাটা মশলায় রান্না করব, সাথে পেঁয়াজ বাটাও দেব। পেঁয়াজ বাটাটা দিলে আমার ভালো লাগে, তাই সাথে আমি পেঁয়াজ বাটাও দিই। সাথে কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, জিরা গরম মশলা বাটা আর ধনে বাটা দিয়েছি। সব আমি বেটে নিয়েছি। বন্ধুরা, মুরগির মাংস রান্না করতে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন আর আদার পরিমাণটা একটু কম দেবেন। এখন ভালোভাবে আমি কষিয়ে নেব নেড়েচেড়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি রান্নাটা করেছি বন্ধুরা। শুধু একটু টমেটো সস দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। পরিমাণ মতো হলুদের ফাঁকি দিয়ে দিলাম, সাথে একটু টমেটো সস দিয়েছি। আর আমি একটু শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম কালারের জন্য। একটু অল্প পরিমাণেই দিয়েছি, আমি কাঁচা লঙ্কা বাটাটাই বেশি দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা, যত ভালো করে কষাবেন খেতে সুস্বাদু হবে বেশি, তত বেশি। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব আমি। বন্ধুরা, বাটা মশলার রান্না খেতে সেই স্বাদ হয়। এখন ভালো করে ধুয়ে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি এখন নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসের আলু খেতে আমার খুব ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কেমন লাগে? এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তোমরা এই মাংসটা পরোটার সাথে, রুটির সাথে, পোলাওর সাথে, ভাতের সাথে সব কিছু দিয়ে খেতে পারবে। এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে তারপরে যে পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ রান্না করে নেব। এখন একটু ডেকে দিলাম বন্ধুরা, ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, এখন ঢাকনাটা খুলে দেখব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে। এখন একটু জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালো করে। আবার কিছুক্ষণ রান্না করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভিটা রাখতে পারো, আমি আমার পছন্দ মতোই রেখেছি। আবার একটু ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। দেখো, প্রায় হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও সেই স্বাদ হয়েছিল। দেখো বন্ধুরা, আমার মাংস রান্নাটা শেষ। মাংস আর আলু দিয়ে ঝোল রান্না করেছি আজকে। সব সময় তো বোনাই খাই, তাই আজকে ভাবলাম একটু আলু দিয়ে ঝোল রান্না করি মাংস দিয়ে। খেতে খুব সুস্বাদু হয়েছিল।